পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য প্রথমে যেটা ঠিক করা হয়েছিল, যেখানে রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে নির্বাচনটা করা হবে, কিন্তু তাতে সারা ভারত জুড়ে একটা বাজে সিগন্যাল যেত যে পশ্চিমবঙ্গে ওরা রাষ্ট্রপতি শাসন না করলে জিততে পারে না। তার কারণ এখানকার মানুষ তাদেরকে রিজেক্ট করেছে বারবার, একবার দুবার নয়, বারবার রিজেক্ট করেছে। 21 সালে তাদের ধারণা ছিল যে এবার তো আমরা একেবারে 200 পেরিয়ে অনেক সিট নিয়ে চলে আসছি। 24 সালেও তারা যেটা ভেবেছিল যে আরও অনেক বেশি সিট পাওয়া যাবে, কিন্তু অনেক কমে যায়, 12টা মাত্র সিটে নেমে আসে। অতএব রাষ্ট্রপতি শাসনটা দরকার, কিন্তু রাষ্ট্রপতি শাসন করা যাচ্ছে না। এসআইআর শুরু করেও ব্যাপারটা করা গেল না। তখন তারা ভাবলো যে অন্য কী উপায়ে এখানে রাষ্ট্রপতি শাসন করা যায়। এখানে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার আগেই সমস্ত জায়গায় সমস্ত প্রশাসনিক দপ্তরে হস্তক্ষেপ করে সমস্ত অফিসারদের সরিয়ে দিল। এমনকি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তাদেরকেও হাজারে হাজারে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হলো। রাষ্ট্রপতি শাসন হলো তো তাই হতো, রাজ্যপাল ঠিক করতো যে কে ক্ষমতায় থাকবে না থাকবে, কাকে প্রশাসনে কে কাজ করবে বা না করবে, তিনি ঠিক করে দিতেন। সেইটাই করা শুরু হলো, কিন্তু এক জায়গায় এসে আটকে যাচ্ছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদ থেকে তো মুখ্যমন্ত্রীকে সরানো যাচ্ছে না। তিনি তো মুখ্যমন্ত্রী তা এখনও থেকে গেছেন। যখন যেখানেই তিনি যাচ্ছেন, তিনি কিন্তু সেখানে সরাসরিভাবে প্রশাসনিক দপ্তরে মুখ্যমন্ত্রী হিসেবেই চিহ্নিত হচ্ছেন, মুখ্যমন্ত্রী হিসেবেই স্বীকৃত হচ্ছেন। অতএব তাকে আটকাতে হবে। তাকে আটকানো যায় কিভাবে? তিনি যদি আটকে তাকে যদি বন্দি করে দেওয়া যায়, সেটা একটা হতে পারে। কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছিল দিল্লিতে, সেটা গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করে তাকে জেলে পুরে দেওয়া হয়েছিল। যদিও কেজরিওয়াল কিছুতেই সেখান থেকে মুখ্যমন্ত্রী তো ছাড়তে রাজি হননি। আমাদের হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে, তাকেও গ্রেপ্তার করে জেলে বন্দি করে দিয়ে ইলেকশন করা হয়েছিল। এখানে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ইলেকশন করতে গেলে ব্যাপারটা হয়তো বুমেরাং হয়ে যেতে পারে। তাই এখানে একটা অন্যরকম সিদ্ধান্তের দিকে এগোনো হচ্ছে। বিজেপিকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনী যে নিয়মকানুন, নির্বাচনী যে পদ্ধতি আছে, সেটা পালন করছেন না। নির্বাচনে এমন কিছু কিছু কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী, যেটা কিনা ভীষণ রকমভাবে বিরোধিতা করা উচিত, আর যেটা ঠিক নয়। সেই জন্য তার ওপর নির্দেশ জারি করা হোক। নির্বাচন কমিশনের কাছে তারা আবেদন করেছে যে মুখ্যমন্ত্রী কোথাও কোনো নির্বাচনী প্রচারে যেতে পারবেন না। আর মুখ্যমন্ত্রী যদি কোথাও নির্বাচনী প্রচারে যেতে না পারেন, তাহলে তিনি কার্যত বন্দী হয়ে গেলেন। সেই বন্দি দশায় তাকে রেখে দিয়ে এবার আমরা যা ইচ্ছে তাই করে যাব। কারণ তিনি যেখানেই যাচ্ছেন সেখানে মানুষ তার কথা শুনতে আসছে। তিনি যেখানেই যাচ্ছেন তার সমস্ত অনুগামীরা এসে চিৎকার করে বলছে যে আমরা দেখে নেব কে কী করে না করে। ফলে তাকে যে কোনোভাবেই হোক সরিয়ে দিতে হবে, একটা কোনো ঘরের মধ্যে বন্দি করে দিতে হবে। বন্দি করার একটাই রাস্তা, তিনি কোথাও প্রচারে যেতে পারবেন না। কারণ তিনি নাকি প্রচারে গিয়ে নির্বাচনী বিধি লঙ্ঘন করছেন। এই একটা অদ্ভুত ধরনের যুক্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ আসলে রাষ্ট্রপতি শাসনটা করা হলো একেবারে পুরোদস্তুর। বিশেষ করে মহিলাদের তো সরিয়ে দিতেই হয়। আপনারা জানেন যে আমাদের যে মনুসংহিতা, আমাদের সনাতনী ধর্মের যে মূল কথা, মেয়েরা যে নরকের দ্বার, এটা তো বলাই হয়েছিল। এখানে তার জন্য প্রথমেই মুখ্য সচিব, যিনি একজন মহিলা, তাকে সরিয়ে দেওয়া হলো। এখন মুখ্যমন্ত্রী, তিনিও তো একজন মহিলা, তাকেও সরিয়ে দিতে হবে। তার প্রস্তুতি চলছে। আমার ধারণা আমাদের এখানকার হয়তো অনেকেই খুব খুশি হবেন, কেননা মেয়েদের ভোটাধিকার অনেক কমিয়ে দেওয়া হয়েছে, প্রচুর মহিলার ভোটাধিকার চলে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী যদি প্রধান মহিলা থাকেন, তাহলে তো খুব বিপদ। তাকে গৃহবন্দী করা হোক, এই হলো উদ্দেশ্য।